সুযোগ নাই, আর কোন সুযোগ তোমাকে দেওয়া হবে না। মহান রব্বুল কারীম ইরশাদ করেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আজ যখন তার নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। মৃত্যুর বিছানায় সে আফসোস করা আর কিছু করা নাই। যত আফসোস আপনি করেন না কেন, ওইখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং সময় থাকতে দিন থাকতে যে সমস্ত মানুষগুলো চিন্তাশীল হয় আল্লাহর নাম পালন করে, যে সমস্ত মানুষগুলো আমার রাসূল পাকের সুন্নাহ আদায় করে, তারা বড় ভাগ্যবান, তারা বড় নেককার, তারা বড় পরহেজগার, তারা হলো শহীদ ইমানদার। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি আদায় করলেন না, আপনি আদায় না করে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের হাদিস জবান করে ঘোষণা করে দিয়েছেন, মাম্মা তাওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি বলছেন, স্যার হজ ফরজ হয়েছে অথচ সে হজ না করে মারা গেছে, তাহলে তার উচিত, কথা বলেন, তাহলে তার উচিত ইহুদি হয়ে মরুক, আর যদি চাই সে খ্রিস্টান হয়ে মরুক, আমি রাসূলুল্লাহর কিছু যায় আর আসে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যদি না মরতে চান, আপনার উপরে ফরজ হয়ে যাওয়া হজটা নামাজের মতো, রমজানের রোজার মতো যথাসময়ে আদায় করার দরকার আছে নাই? আরো জোরে বলুন, আছে নাই? সবাই সুবহানাল্লাহ বলেন, আছে নাই? এই হজটা ফরজ। আমার বাবারা, হজ আপনি করছেন অর্থ ব্যয় করেন, পরিশ্রম করেন, শারীরিক আত্মিক দুইটা বিষয়ের সমন্বয়ে হজ আদায় করলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন এর বদৌলতে আপনার অর্ডারের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সম্মানের ভিতরে অন্যতম হলো জিহাদের সম্মান। হজ করলে আপনাকে জিহাদের সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিহাদ করার সুযোগ আজকে নাই। জিহাদ যদি আপনি করতে চান, করতে পারবেন কি? জিহাদ করতে হলে তিনটা বিষয়ের প্রয়োজন। সবাই বলেন, কয়টা বিষয়? তিনটা বিষয়। আমিরুল মুমিনিন থাকতে হবে। আমিরুল মুমিনিনের নির্দেশ মোতাবেক আপনার আহ্বান আসতে হবে, এবং আমিরুল মুমিনিন তিনি হতে হবে ইসলামে আপনার রাষ্ট্রের শাসনকর্তা। শুধু তা নয়, দ্বিতীয়ত যুদ্ধ করার মতো ক্ষমতা থাকতে হবে। তৃতীয়ত আগে কাফেরদের আক্রমণ করতে হবে, তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন, জিহাদের ময়দানে যেতে পারবেন। আপনি যদি চিন্তা করেন এই তিনটা বিষয় আজকে পাওয়ার সুযোগ নাই, এই তিনটা বিষয় একসাথে পাওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং আজকের সময়ে জিহাদের কোনো সুযোগ নাই। তারপরেও আপনি জিহাদ না করেও জিহাদের সওয়াব পাবেন, জিহাদের সম্মান পাবেন। আপনার উপরে ফরজ হয়ে যাওয়া হজ আদায় করার মতোই বড়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় না বললে তৌফিকওয়ালা ব্যক্তিরা, আমি আগেও বলেছিলাম, সামর্থ্যবান ব্যক্তিরা হজ না করে বর্তমান দেশ থেকে উমরা করে চলে আসতেছে, আছে না নাই? আপনি উমরা করেছেন, সওয়াবের কাজ ঠিক কিনা বলেন? উমরা করার মধ্য দিয়ে আপনার উপরে ফরজ হয়ে যাওয়া হজ ত্যাগ করতে আপনি পারবেন না। সুতরাং উমরা করেছেন, উমরায় গেছেন, উমরায় গিয়ে বড় হজের পথটাকে উন্মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ফরজ বিষয় এক জিনিস, উমরা করা আরেক জিনিস। উমরা করা অত্যন্ত সওয়াবের কাজ, ফজিলতের কাজ। আমার নবীজি নিজেও করেছেন।
আপনার হজটাকে আপনি বাদ দিতে পারবেন না। আর যদি আপনি ওমরা করে বড় হজ না করে বেঁচে যেতে চান, এই বিষয় নিয়ে বাঁচার কোনো সুযোগ আসেনি। সবাই বলেন না, আরো জোরে বলেন আসেনি। সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদেরকে অবশ্যই বিলম্ব না করে হজ সময় আদায় করার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? যিনি আমি ছিলাম। এই হজ করে জিহাদের সম্মান অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন? হজের সাথে জিহাদের সাথে মিল আছে না নাই? জিহাদের ময়দানে গেলে বিবি বাচ্চা বউ বেটি সকলকে ছেড়ে বিদায় নিয়ে যেতে হয়। আজকে যারা হজে যাচ্ছে খুশাজ ইকরামরা, তারাও ঠিক একই ভাবে বিবি বাচ্চা পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? দেশ ত্যাগ করে যেতে হয়। যুদ্ধের ময়দানে যেতে সময় যেমন দেশ ত্যাগ করে অন্যত্র যেতে হয়, ঠিক একই ভাবে হজে যাওয়ার সময় দেশ ত্যাগ করে যেতে হয়। আপনার প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। বিভিন্ন সংকটপূর্ণ ঘাটিতে নিজেকে সমর্পণ করতে হয়, ঠিক কিনা বলেন? আমিরের অনুসরণ করার জজবা থাকতে হয়। যুদ্ধের মধ্যে যেমন সেনা প্রতির নির্দেশ মোতাবেক চলতে হয়, ঠিক একইভাবে হজের মধ্যে আমিরের জজবা অনুযায়ী, আমিরের নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার মনস্থির থাকতে হয়। আপনার আরাম আয়েশের সরঞ্জাম ত্যাগ করতে হয়। যুদ্ধের ময়দানে যেমন তাবু কেটে কেটে থাকতে হয়, হজের মধ্যে গেলে ঠিক একইভাবে তাবু কেটে কেটে থেকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করে যেতে হয়, ঠিক না? ঠিক বলেন। আপনার আমার ভাইয়েরা খেয়াল করেন, দুনিয়াবি সকল পাপ থেকে বিরত থাকতে হয়, দুনিয়াবি খেয়াল করা থেকে বিরত থাকতে হয়। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যেতে হয়। গুনাহ সবটা বিভাগ থেকে মুক্ত হয়ে যেতে হয়। এবং পরিশেষে এই সব কিছু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করতে হয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবারা খেয়াল করেন। সুতরাং হজের সাথে জিহাদের সাথে মিল আছে না নাই? পোশাক একই, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে যেমন ইউনিফর্ম এক হয়ে যায়, ঠিক একই ভাবে হজের জন্য ইহরাম বাঁধা হয়। একই সাদা কাপড়ে ইহরাম পরে একই ভাবে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে মুখরিত হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন। আমার ভাইরা, সেজন্যই হজ করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আমার রাসূল পাকের ঘোষণা, ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে মারা গেলে কিসের মর্যাদা? সবাই বলেন, শহীদের মর্যাদা দেওয়া হয়। এবং যদি হজ করে আপনি সুস্থভাবে ফিরে আসেন, তাহলে আপনাকে আপনার গাজীর মর্যাদা দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা, হজ থেকে ফিরে আসলে গাজীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যুদ্ধে না গিয়েও, জিহাদে না গিয়েও জিহাদের সওয়াব অর্জন করা যায় একটি আমলের মাধ্যমে। সে আমলটার নাম হলো ফরজ সালাত, ফরজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ।